আরিস ফাহিম চৌধুরী একদিনে উঠে আসা মানুষ না, এর পিছনে অনেক পরিশ্রম আছে। যে একদিনে আসছে হুট করে ফালাই দেওয়া হইলো, ঠিক আছে, এরকম কোনো কিছু না। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসছি। তো আপনারা সবাই জানেন যে আমাদের গুরু বলতে কোনো রাজনৈতিক কোনো সম্পর্ক না, দলীয় কোনো সম্পর্ক না, সম্পর্কটা হইতেছে আসলে ভালোবাসাটাই অন্যরকম, ঠিক আছে। তো আরিস ফাহিম চৌধুরী গ্রেপ্তার হয়েছে, তো এটা আপনারা প্রায় সবাই জানেন। আমি যতটুকু জানি দলীয় বিষয়ে কোনো ইয়ে ছিল না, আমি যতটুকু জানি, ঠিক আছে। অনেকে কমেন্ট করে বাজে কমেন্ট করতে পারেন, ঠিক আছে, যার মতামত কমেন্ট করতে পারেন, সমস্যা নাই। কিন্তু আমার দিক থেকে আমি যতটুকু বলবো, আমি একজন আরিস ফাহিমের ফ্যান হয়ে বলতেছি, ঠিক আছে। মানে আমার মনে হয় না কোনো ভুল করছে বা এরকম কোনো কিছু নাই। আর এর প্রতি ভালোবাসা দলীয় কোনো ভালোবাসা না, ঠিক আছে, ব্যক্তিগত মানে নিজের মন থেকে ভালোবাসা। দলীয় ভাবে আমি কোনো না, ঠিক আছে। মানে মন থেকে আসছে না, মন থেকে ভালোবাসা, ওই জিনিসটা, ঠিক আছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা কিনা আরিস ফাহিমের ক্ষতি করার চেষ্টা করছে, অনেকেই করার চেষ্টা করছে, ঠিক আছে। তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, এই আরিস ফাহিম চৌধুরী একদিনে উঠে আসা মানুষ না, এর পিছনে অনেক পরিশ্রম আছে। যে একদিনে আসছে হুট করে ফালাই দেওয়া হইলো, ঠিক আছে, এরকম কোনো কিছু না। তো এই সময়টাও পার হবে, যাই হোক। মানে হ্যাঁ হ্যাঁ, যারা গাড়ির উপরে দাঁড়াইছে বা করছে, তো সবশেষে একটা কথাই বলবো, এই সময়টা আমরা পার করব, আমাদের সবারই পার করতে হবে। হয়তোবা এখন একটু খারাপ সময় যাইতেছে, ইনশাল্লাহ আরিস ফাহিম মুক্তি পাবে, আগের মতো ভিডিও শুরু করবে, ঠিক আছে। অতএব যারা ষড়যন্ত্র করছেন বা যারা ক্ষতি করার চেষ্টা করছেন, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা যত পারেন ক্ষতি করার চেষ্টা করেন, সমস্যা নাই, ইনশাল্লাহ যদি সত্যের সবসময় জয় হয়, ঠিক আছে। একটা কথা বলে ভিডিও শেষ দিব, যে সত্যের একটা কথা মাথায় রাখবেন, যে অন্যের ক্ষতি যদি আপনি করেন, আপনার ক্ষতি অবশ্যই অন্যকে করবো, ঠিক আছে। তো এতটুকুই, আর কিছু বলার নাই। একজন ফ্যান হিসাবে আমি এতটুকু কথা বললাম আর কি। আর অনেকে জানে আমি ভিডিওর ভিতরে অনেকে কমেন্ট করবো, বাজে কমেন্ট করব, তো তাদের উদ্দেশ্যে যাই করো, ঠিক আছে, আমার কোনো মাথা ব্যথা নাই, ঠিক আছে। এতটুকুই, আর কিছু বলার নাই।